আসসালামু আলাইকুম ভাই। আহ, আমি আজকে এমন একজন ভাইয়ের সাথে আসছি আমার এলাকায়, ফরিদপুর সদরপুরের 10,000 গ্রামের কালা ভাই। উনি বাড়িতে আমার সাথে দেখা হয়েছে কোরবানির সময়। তো ওনার অবস্থা দেখে আমি বলছি ভাই কি হয়েছে তোমার? বলছে ভাই আমি তো বাঁচবো না, আমি তো মরে যাবো ভাই, খুব অসুস্থ আমি। আমি বলছি ভাই তুমি সমস্যা নেই, টেনশনের কিছু নেই, তুমি ঢাকা আসো। ঢাকা আসলে আমি তোমার চিকিৎসা বাবদ যেভাবে করা লাগে আমি করাই দেবো, চিকিৎসা যেভাবে করা যায়। তো যাই হোক, গরিব মানুষ, অসহায় মানুষ, সবাই আপনারাও কালাবাড়ি ছিলেন। আম, তো আমি ঢাকা নিয়ে এসেছি। পরে প্রথমে আমি কালাবাইকে আমি হৃদরোগ হাসপাতালে ভর্তি করছিলাম। ওখানে টেস্ট পেস্ট করানো হয়েছে এবং ভর্তিও করানো হয়েছে। পরে ওখান থেকে বলছে ভাই আপনি তাড়াতাড়ি নিয়ে যান, ঢাকা মেডিকেলে নিয়ে যান। তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। উনি বললো যে ফুসফুসে তার সমস্যা হয়েছে। তা আমি বললাম তো ঠিক আছে, অসুবিধা নেই, ফুসফুসের সমস্যা হয়েছে, আমি ঢাকা মেডিকেলের সাথে সাথে নিয়ে আসলাম। তো যাই হোক, এখন আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসছি, এখন ঢাকা মেডিকেলে আমরা আছি। তো কালাভাইয়ের অবস্থা, তার মুমূর্ষু অবস্থা। আহ, আমি মনে করি ভাই প্রত্যেকটা মানুষই আমরা অসুস্থ হব, কে কখন অসুস্থ হবে বলতেও পারবো না। আহ, আজকে আমি অসুস্থ, কালকে আপনি অসুস্থ হবেন। তো আমরা প্রত্যেকটা মানুষ যদি মানুষের জন্য পাশে দাঁড়াই, তাহলে এই দুনিয়াতে ভাই মানুষ অসুস্থ হয়ে কেউ মারা যাবে না। মারা আমরা দুনিয়াতে সবাই যাবো, কিন্তু অসুস্থ হয়ে কেউ মারা যাবে না। তার পাশে যদি আমরা চিকিৎসা বাবদ সবাই পাশে দাঁড়াই। আমি কখনোই এ পর্যন্ত কখনো কারো জন্য আমি ভিডিও করে নেই। আমি নিজে যে কোনো জায়গায় আমি হেল্প করছি সবাইকে, আমি পার্সোনাল হেল্প করছি। আজকে একটা ভিডিও করার কারণ হলো কালাবাইরে অনেক টাকার প্রয়োজন চিকিৎসা বাবদ তার। তো তার ফুসফুসে আমি রিপোর্টগুলো সব করাইছি। এদিকে ধরেন, এদিকে একটু ক্যামেরাটা ধরেন। এই রিপোর্টগুলো আমি সব করাইছি, এখন অনেক রিপোর্ট, এক্স রে আছে, সিটি স্ক্যান আছে। দেখি সিটি স্ক্যানটা কালাবাই একটু, এটা ধরো, সিটি স্ক্যান আছে, আমি এগুলি সব করাইছি। করানোর পরে ডাক্তারে বলছে এই যেখানে, আমি একটু ধরেন ক্যামেরাটা, এই জায়গাটায়, এই যে ফুসফুসে এই জায়গাটায়, এইখানে ঠিক এই জায়গাটায় ইনফেকশন হয়ে ভিতরে তার ভিতরে পেকে পুইজ হয়ে গেছে, ফুসফুসে পুইজ হয়ে গেছে। তার এখন যে অবস্থা, আমরা মনে করি যে সেই অবস্থাটা এখন জরুরি থাকার দরকার। আমাদের দেশে ভাই অনেক বড় লোক আছেন, অনেক টাকা পয়সা মালিক আছেন, অনেকে বিদেশ থাকেন। কেউ যদি মনে করেন, সবাই সবাই যদি সাহায্য করেন, যে যা পারেন, কালাভাইকে যদি সাহায্য করেন, তাহলে একজন মানুষ সুস্থ করা সম্ভব। আমরা সবাই যদি চেষ্টা করি। তো এখন আমি একটু কালাভাইয়ের সাথে কথা বলি। ভাই কি অবস্থা বলো তো? বেশি একটা ভালো না, ভালো ঠেয় না, খাবার দাবার পারি না, খুব সমস্যা। হাত পায়ে বল নাই, আর আপনি না ভাত খাওয়ানো, ভাত খাওয়ানো কতদিন ধরে ভাত খাও না? 8 মাস ধরে ভাত খাই না। 8 মাস ধরে ভাত খাও না? হ্যাঁ, 8 মাস ধরে ভাত খাবেন না। আল্লাহ, একটা মানুষ 8 মাস ধরে ভাত খায় না, তো তার কি অবস্থাটা তারপরে? ওই যে এই রুটি, ডাবের পানি, এইগুলি খেয়ে থাকবেন লাগছে। এর বাইরে কিছু খাবার ফেল না, সব গন্ধ পায়, গন্ধ খাই দেখে কিছু খাবার ফেল না। ভাই আসলে কি জানেন, যে আমরা মরে যাবো সবাই, কেউ থাকবো না। কিন্তু তার কথা শুনলে আমি চোখ দিয়ে পানি চলে আসে, আমি আমি কয়েকবারই কান্না করছি। কারণ হলো ভাই, এই দুনিয়াতে আমরা, আমি একবারে বলছি যে কেউ আমরা থাকবো না ঠিক, কিন্তু তার যে, সে যে মুমূর্ষু অবস্থা, তার ফুসফুসে 80% অবস্থা তার ড্যামেজ অবস্থায়। আমি যেটুকু ডাক্তারের সাথে কথা বলে বলছি, আমি এই কথাটা বলতাম না, তারপর না আপনারা না শুনলে বুঝবেন না। আমি তাকে যতটুকু পারি আমার সর্বোত্তম চেষ্টা করতেছি। আমি আমার যতটুকু পারি আমি দৌড়ে করে তার চিকিৎসা সব কিছু করতে। কিন্তু আপনারা কালা ভাইকে একটু প্লিজ সবাই একটু মানে এই ভিডিওটা শেয়ার করবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে। কারো কারো না কারো এই ভিডিওটা যদি পড়ে, একাই একজন পারে যে ওর চিকিৎসা বাবদ যত টাকা লাগবে আমি দিব, এমন অনেক মানুষ আছে। বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার অনেক আছে, অনেক অসংখ্য টাকা উঠে দিচ্ছে। তা আমি তো ভাই ওইরকম কিছু না, আমি একজন গরিব মানুষ, যতটুকু পারি তার পাশে আমি দাঁড়াইছি। আমি তার যত রকমের টেস্ট, যত রকমের যা আছে সবকিছু করতেছি, টাকা পয়সা দিতেছি যতটুকু সম্ভব। কিন্তু আপনারা যদি সবাই একটু পাশে দাঁড়ান, আমার মনে হয় কালা ভাই সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ বসে। কালা ভাই, আমি বিকাশ নাম্বারটা, কালা ভাইয়ের নাম্বার এটা, কালা ভাইয়ের একটা বিকাশ নাম্বার আমি বলবো। আপনার কালা ভাইয়ের বিকাশ নাম্বারে আপনারা ইচ্ছা করলে টাকা দিতে পারেন। তোমার বিকাশ নাম্বারটা একটু বলো। 0174909838 আবার বলো, নাম্বারটা আবার বলতেছে। 0174909838 আচ্ছা, নাম্বারটা তো সবাই শুনলেন, এই নাম্বারটা বিকাশ দিবেন প্লিজ।
আপনারা একজন মানুষকে বাঁচান ভাই। আমরা টাকা পয়সা দুনিয়াতে কারোই থাকবে না, মরে গেলে সবাই আমরা কবরে চলে যাবো। প্লিজ আমি এই ভিডিওটা বানালাম, এই প্রথম করলাম। আমি কখনো কারো কাছে আমি সাহায্য কারো কাছে চাইনি, কারোর জন্য চাইনি, আমি নিজে সাহায্য করছি ইনশাল্লাহ, আমি এখনো করে আসতেছি। তবে কালামের অবস্থা খুবই মমস্য। আর ঢাকা মেডিকেল, এটা নতুন বিল্ডিং, 6 নম্বর লিফটে 6-এর 601 নম্বর ওয়ার্ডের, 601 নম্বর ওয়ার্ডে, কত নম্বর ওয়ার্ড? হ্যাঁ, বারান্দায়, বারান্দায় আবুল কালাম, সবাই বললেই হবে যে আবুল কালাম, হ্যাঁ, কালামিয়া, 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 হ্যাঁ কালামিয়া, শেখ কালামিয়া। আবারও বলি, ঢাকা মেডিকেল, লিফটে 6-এর, নতুন বিল্ডিং, বারান্দায়, কালামিয়া, ঠিক আছে, 601 নম্বর ওয়ার্ডের। তো আপনারা প্লিজ সবাই সহযোগিতা করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এবং যেন সবাই যেন এই ভিডিওটা পায়। কারো না কারো হাতে পড়লে দেখা যায় কেউ না কেউ এই পুরো সাহায্যটা সেজন্য করতে পারে, এমনও মানুষ আছে দুনিয়াতে, অনেক টাকা পয়সার মালিক আছেন ভাই। তো আল্লাহ হাফেজ। তুমি একটু বিদায় নাও, কথা বলে নাও। আপনারা আমার দিকে খেয়াল করিয়েন সবাই, বাঁচবেন। আমি টাকা পয়সা করে চিকিৎসা করা পাই না, ভালো মন্দ কিছু খাবারও পাই না। আপনারা সবাই আমার দিকে খেয়াল করিয়েন, নজর দেন। আপনাদের সবার টাকা পয়সা আছে, আমার নাই। আপনারা সবাই লক্ষ্য করবেন আমার দিকে। আমি আর বেশি কিছু কমার পারবো না, শরীর খুব ক্লান্ত। খুব অসুস্থ, কথা বলতে পারতেছে না। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।